তুমি যাকে ধরে তাকে সাড়ে সর্বনাশ করে করে কি অবস্থা না আমি আছি সবাই আসে এবং আরো লক্ষ লক্ষ আসে এই জন্য আজকে যারা মাজার ভাঙার জন্য এজেন্ট বাস্তবায়ন করতেছে তাদের প্রতিবাদে আজকে দেখেন লক্ষ লক্ষ আশেকের ওলিয়া ইকরামের ভক্ত আউলিয়া ইকরামের যারা সত্যিকার প্রেমিক যারা ভালোবাসেন আজকে শাহী আদালত আমার রহমতুল্লাহ উস্তাদ পাকের মধ্যে লোকের কারণ মানুষের ঢল তাদের দাঁত ভাঙা আজকে জবাব হয়ে গেছে। যারা মাজার ভেঙে মাজার উরুষকে বিরুদ্ধে বলতেছে, মাজার উরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মানুষের বিভ্রান্ত করতেছে, আজকে উরুষে প্রমাণ হয়ে গেছে, লক্ষ লক্ষ আশিকদের প্রমাণ হয়ে গেছে আল্লাহর ওলি সত্য, কোরআন সত্য, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা দেখছেন যে আমার রহমতুল্লাহ এই দরবারের লোক মৌমাছি একটা বন্ধ আল্লাহর ওলি
আমাদের রহমতুল্লাহ দরবারে আসেন আমাদের পরে এখন আমার রহমতুল্লাহ দরবার থেকে আমরা সব সময় আর ঈদের আমি চিনি অসংখ্য আউলিয়া খানকে এই চট্টগ্রাম চিন্তরে আমার কারণ চট্টগ্রামে যে ইসলামটা ছিল মহারাজ্য আপনারা জানেন এই ইসলাম অর্জন করেছিলেন আউলিয়া আমার রহমতুল্লাহ মাতৃ পর্যন্ত আসা এখানে মূলত আসেন কি জন্য মূলত জিয়ারত করার জন্য অবশ্যই দর্শক আপনারা তো দেখছেন যে মানুষ কিছু কিছু মানুষ একেবারেই অপপ্রচার করেছে যে মাজারে এসে সাজদা করে বা এই ধরনের আসলে মূলত যারা বুঝতো সাজদা করে সাজদা করা হচ্ছে শিরিক আল্লাহ মনে করে সাজদা করে শিরিক আর বন্ধা মনে করে করলে হারাম আর আল্লাহর ওলিদের দরবারে মূলত মানুষ যায় জিয়ারতের জন্য ইসলাম মনে আমার বয়স এখানে 35 বছর বেশি আছে হঠাৎ আপনি আসছেন আমার ভাইয়ের আসছেন সাথে হ্যাঁ আর কি আপনি একটা কথা বলছেন এভাবে যদি আপনারা এভাবে প্রচার করতে থাকেন আমাদের মধ্যে আপনি এই কারণে সুন্নিয়তের মধ্যে আকিদার একটু সমস্যা হবে আপনি কোরআন হাদিস নিয়ে এগুলো বলতে হবে আপনি একটা কথা বলছিলেন কিছু জিনিস আছে ভিতরের জিনিস সেটা প্রকাশ করবেন না কখনো আপনি সেজদার কথা বলছেন ঠিক আছে এই কথা এখানে পরিষ্কারভাবে বলবেন না কখনো ঠিক আছে তাজিম ভক্তি যার অন্তরে না থাকে আর এই কারণে দরবারে আসে কোনো ফায়দা হবে না আপনারা প্রচার করবেন সুন্দর করে করবেন কোরআন হাদিস মতো করবেন কি বলবো আপনি তাজিমের কথা কিছু বলছিলেন মাজার সেজদা না আমি আমি আমাকে বলছেন না হ্যাঁ 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 মাশাআল্লাহ আমি আপনাকে বলি না ঠিক আছে তাহলে ঠিক আছে আমি যাচ্ছি গেছো না আপনারা কথাটা শুনেন কথা শুনেন সিজদা হচ্ছে আল্লাহর জন্য ঠিক আছে না আপনি আমার কথাটা বলেন সিজদা কার জন্য সেজদা আল্লাহর জন্য সেজদা তাবুদি আল্লাহর জন্য আপনি আমার কথা সেজদা তাবুদি আল্লাহর জন্য সেজদা তাহিয়া না আপনি আমার কথাটা সেজদা তাজিমি না আমি কি বলেছি আপনি হ্যাঁ সিজদার কারণে ইবলিসের জমিছে বলো হ্যাঁ উনি বলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা কোনটা নামাজে সেজদা ইসলাম সাদের বাবাকে সিজদা করতে আমার আদম আলাইহিস সালাম কি বলছে মুহাম্মাদি শরীয়ত অনুযায়ী ঠিক আছে শরীয়তে মুহাম্মাদি আমার কথা শোনেন শরীয়তে মুহাম্মাদি কিন্তু শরীয়তে যে
এটা হচ্ছে যে আল্লাহ পাক কোন কোন মুমিন আরশের লাইক যে মুমিনদের কলবের মধ্যে আল্লাহ থাকে, আল্লাহ বিরাজ করে। এই ধরনের কেউ যদি ওই আধ্যাত্মিকতা দেখে থাকে ওই ক্ষেত্রে ওর জন্য এটা আলাদা বিষয়। কিন্তু যে সেজদাকে ডাইরেক্ট জায়েজ করে সবাই মাদারে সেজদা করবে আর অন্যদিকে সবাই মাদার নিয়ে কারণ সেজদা একমাত্র আল্লাহর জন্য। আর ওই ওই যে আপনি যে বিষয়ের কথা বলছেন এটা হচ্ছে অন্য বিষয়। কারণ আল্লাহর ওলিদের এটা হচ্ছে যে এটা সেজদা এটা হচ্ছে এভাবে কি চুমুকায় ওইভাবে নামাজের যে তাসবিহ তাহলিল এই ধরনের কিছু হয় না। শুনে এখানে সবাই শুনতেছে, এটা প্রচার হবে, আপনারা প্রচার করবেন। এটা শুধু গৌসুল আজম মাইজভান্ডার না, এটা কোরআন হাদিসের কথা বলতেছে। আমি কারো নাম ধরে বলি নাই, আমি মাইজভান্ডারি বলি, আমাকে মাইজভান্ডার বলবেন না। আমি কোরআন হাদিসে বলছি সেজদা হচ্ছে সেজদায়ে তাজমি, সেজদায়ে তাহিয়া, সেজদায়ে শাহু, সেজদায়ে তেলাওয়াত। এগুলা আপনারা এগুলা কোরআনের বিষয়, কোরআনের ভিতরে এগুলা। আপনি সব সময় যদি একটাই সেজদা নিয়ে কথা বলেন তাহলে আমাদের মধ্যে একটা কি হয়? সেজদার কারণে তো আজাদির ফেরেশতা ইবলিস শয়তান হইছে। যাক আলহামদুলিল্লাহ, এগুলা সুন্দর করে আল্লাহর আদমকে সেজদা করার জন্য তাকে আজাদির ফেরেশতাকে ও আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে ওই ইবলিস শয়তান, এটা আল্লাহর অর্ডার, হুকুম করে হারাম হইতো। আল্লাহ আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য কখনো বলতো না। বর্তমান যুগের জন্য যে ঢালাওভাবে যে সেজদা এটা কি বৈধ? না না আর এটা যদি অবৈধ থাকে কোরআন দিই দলিল দেখাও। কোরআন দিয়ে একটা দলিল দেখাও, ইনশাআল্লাহ দেখাবো। যারা হারাম সময় বলে দিতে হবে, ইনশাআল্লাহ সময় দিতে হবে। হঠাৎ যারা হারাম বলে তাদেরকেও দলিল দেখাতে বলতো। এটা তো শুনেন সেটা তো আমি এখন আপনি যদি বলেন আমাকে একটা সময় দিতে হবে, আপনি আমার সাথে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে বলছিল সাজদা করতে, ইউসুফ আলাইহিস সালাম যে ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামদেরকেও সম্মান দিতে সাজদা সাজদার কথা বলতে। আমি একজন আপনি আমাকে আমার কওমি জামাতি না সেটা না, ঠিক আছে। ওই সেজদাটা আল্লাহ পাকের যে নির্ধারিত ইউসুফ আলাইহিস সালামের জন্য এগুলো সরাসরি আছে। কিন্তু যে আল্লাহর ওলিদের যে ভিতরে যে একটা বিষয় আছে যে আধ্যাত্মিকতা ভক্তি যে কলবের বিষয়, এটা কি সরাসরিভাবে মাঠে ময়দানে সেজদার পক্ষে কথা বলে আমাদেরকে যে প্রশ্ন করতেছে আমরা কি এর জন্য আমি আপনাকে বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতে পারবো? জি কোরআন আমরা একটা দলিল দেন কোরআন হাদিসে যে আমরা সবসময় মাথাতে তাহলে আমি যদি এখানে বলি কেউ নিবে, এটা যদি আমি আপনাকে সরাসরি দলিল সহকারে দেখাই সময় দিতে হবে না? তাহলে আমার আপনি নম্বরটা নেন, এভাবে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর যারা হারাম বলে সেজদা দেওয়া তাদেরকেও দলিল দেখাতে বলবা। হ্যাঁ ঠিক আছে ভাই। যারা সেজদা দেওয়া মাদার সেজদা দেওয়া হারাম বলে তাদেরকে দলিল দেখাতে বলবা। হ্যাঁ কোরআনের দলিল আল্লাহ কোরআন দিছে হাদিস না, সহজ কথা নয়। চারটার জন্য সেটা আসে নাই, আপনারা সেই এই ডায়লগ বললাম চারটার জন্য আসে না, আপনি সেটা এখানে প্রচার করতে পারবেন না। ইবাদতের মালিক আল্লাহ। আপনি এটা এখানে প্রচারও করতে পারবেন না, কারণ বিভিন্ন ধরনের মানুষ আছে। কথা বলছে যে এটা ভিতরের কথা, সেজদা সহজ কথা নয়, এটা বুঝতে হবে। আমরা না বুঝে যদি সবসময় দেওয়া তাকে দিতে থাকে তাহলে সুন্নিতকে প্রশ্ন নিতে হবে। অবশ্যই প্রশ্ন করতে ঠিক আছে, আমাদের মধ্যে নাই, সেজদা সহজ কথা নয়। কারণ আমি লোক ফরজাবাদী গাদি ইমাম শের বাংলা রহমতুল্লাহের যে এখন তো বর্তমান ওই প্রেক্ষাপট নাই। এখন আর যে প্রেক্ষাপট বিশেষ করে জায়গায় যে এগুলো চলতেছে সেজন্য আমাদের আপনি বুঝেন নাই, উনি আমি যখন কথা বলছেন আমি সেটা বলি, আমি বলছি কোরআন ও হাদিস। আমার কথা হচ্ছে কোরআন ও হাদিস, আমি সেটা বলতেছি। আমি কারো পক্ষ বিপক্ষ বলি না, আমি কোরআন হাদিসে যা আছে তাই বলবো, আমি তাই করবো, এটাই ইবাদত। আমরা আরেক সময় লাইভ দিব। শুনেন আমি একটা কথা সবাই শোনার জন্য বলি, কোরআন ৬,৬৬৬ আয়াত, আপনারা মাঠে ময়দানে প্রচার করতে পারে ৫০০ আয়াত, আরও ৬,১৬৬ আয়াত তরিকতের ভিতরে যখন ঢুকবেন তখন পাবেন আপনার না ঢুকি এইভাবে আপনি ওই আয়াতগুলোর কথা বলতে পারবেন না সরাসরি। এটা তরিকত নেওয়ার পর পীরের কদম থেকে এগুলো অর্জন করতে হবে। ঠিক আছে, আপনার কথা সুন্দর। আজকে আমরা বন্ডামি করতে চাই বলি আজকে আমাদের এই প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেজন্য আমরাও সেটার পক্ষে না, যেটা উপযুক্ত আমরা সেটাই নিব। কোরআন হাদিস ইসমা কিয়াজের বাহারে শরীয়ত তরিকত বাদ দিয়ে কোনো কাজ নাই। তরিকতের মধ্যে দরবারের মধ্যে শরীয়ত তরিকত। এই আমি একটা কিছু দেখতেছি এখানে যদি বলি আপনারা রাগ করবেন, এই যে মোমবাতি জ্বালা বসে রয়েছে, নামাজ নেই কালাম নাই, এরা বন্ধ বলতে হবে। আপনি সেজদারি দিকে কেন গেলেন? আপনি যাবেন, আমাদের এখানে নামাজ নেই কালাম নাই, মোমবাতি জ্বালা বসে রয়েছে, এগুলা কি নামাজ যারা পড়ে না ওরা বন্ধ। আজকে আমাদেরকে ব্যবসা বলতেছে, মাজার নিয়ে আমরা ব্যবসা করতেছি। আসলে আমরা মাজার নিয়ে ব্যবসা করি না। মাজার আজকে শের রহমতুল্লাহের কাছে কেন আসলাম আমরা? ওনার আধ্যাত্মিকতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি দিচ্ছেন? ওখানে রিজিক দিচ্ছেন, উনি ওখানে
ইবাদত করতেছেন, ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলেছেন, আমরা এসেছি আমাদের হাজাত পুরো করতেছেন, ওনার উচিত আল্লাহ সেটা না আঙ্কেল? ঠিক আছে এই তো রোগ আলহামদুলিল্লাহ, দর্শক, দোয়া করবেন, আমি যাচ্ছি গা। আপনাকে নিয়ে আরেকদিন লাইভ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে সবাইকে হাত তুলে বলছি ইনশাআল্লাহ আমি দেবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে দর্শক, যে বিভিন্ন এক এক আশেক এক এক ধরনের হয়, এক এক আশেক এক এক ধরনের হয়, কারণ আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক তরিকা, অনেক সিলসিলা, এক এক সিলসিলার এক এক ধরনের গঠন। আজিজুল হক ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির দরবারে বা আমিরুল হক ফরদাবাদীর যেগুলো তরিকতের বিভিন্ন বিষয়, তরিকতের এক এক তরিকতের এক এক ধরনের সবক রয়েছে। তো আমি বলবো যে সঠিক যে ইসলাম, যে শাহিন শাহ আদালত শাহ আমানত রহমতুল্লাহ আলাই, পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই যারা আছে, ওদের মূল উদ্দেশ্য যে আল্লাহর ওলিদের যে মূল উদ্দেশ্য, ওই উদ্দেশ্যকে আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ নিয়ে গেছে ওই পথের উপর আমরা চলার করবো। ঠিক আছে এবার নিউজে টিকিট দে, টিকিট না দিলে তো দিব।